নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো যে বিজয় হাজারের ট্রফিতে আজকে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সদের পারফরমেন্স কেমন ছিল, তো হালকা করে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমেই যদি আমরা কথা বলি রিঙ্কু সিংকে নিয়ে, তো আজকে উত্তরপ্রদেশের ম্যাচ ছিল চণ্ডীগড়ের সঙ্গে, এবং সেই ম্যাচে আমরা অলরাউন্ডার রিঙ্কু সিংকে দেখতে পেলাম, যেখানে চণ্ডীগড় ফার্স্টে ব্যাট করতে নেবে 271 রান করে, এবং অলরাউন্ডার রিঙ্কু সিং, মানে রিঙ্কু সিং কিন্তু বোলিংও করে, এবং চণ্ডীগড়ের এগেনস্টে কিন্তু রিঙ্কু সিং ক্যাপ্টেন, সে 4 ওভার 4 বলে 41 রান হয়তো খেয়েছে, একটু এক্সপেন্সিভ গিয়েছে, বাট 2টো উইকেট কিন্তু রিঙ্কু সিং নিয়েছে, এবং ব্যাট করতে নেবেও দলকে ফিনিশিং লাইনটা কিন্তু রিঙ্কু সিং ক্রস করিয়েছে, যেখানে 28 বলে 36 রান করে নট আউট থাকে, এবং 47 ওভারের মধ্যেই কিন্তু রানটা উত্তরপ্রদেশ চেস করে দেয়। সেখানে ব্যাট হাতে 36 নট আউট এবং বল হাতে 2টো উইকেট ক্যাপ্টেন রিঙ্কু সিং কিন্তু আজকে উত্তরপ্রদেশের হয়ে নিয়েছে, মানে অলরাউন্ড পারফরমেন্স কিন্তু আমরা রিঙ্কু সিং এর তরফ থেকে দেখেছি। দেন যদি আমরা কথা বলি বরুণ চক্রবর্তীকে নিয়ে, তো তামিলনাড়ুর সঙ্গে ম্যাচ ছিল বিদর্ভের, যেখানে তামিলনাড়ু হেরে গিয়েছে, 256 রান করেছে, বিদর্ভ সেই রানটা 44 ওভারে তুলে দিয়েছে। বরুণের কথা বললে ভালো বোলিং করেছে, তাকে একটু সামলে খেলেছে, 10 ওভারে 49 রানই সে দিয়েছে, একটা উইকেট নিয়েছে, বাট বাকি বোলার্সরা অতটাও এফেক্টিভ হতে পারেনি, রান কিন্তু ইজিলি বিদর্ভ তুলে দিয়েছে। সেখানে বরুণ চক্রবর্তী খারাপ বোলিং করেনি, বাট তোমার তামিলনাড়ু কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে। তারই সঙ্গে হিমাচল প্রদেশের ম্যাচের দিকে অবশ্যই নজর ছিল, কারণ বৈভব আরোরাকে আমরা রিসেন্টলি খুব ভালো বোলিং করতে দেখছি, এবং আজকের ম্যাচেও বৈভব আরোরা কিন্তু ভালো বোলিং করেছে, যেখানে কিন্তু রাজস্থানের সঙ্গে হিমাচল প্রদেশের ম্যাচ ছিল, 292 রান হিমাচল করে, রাজস্থান রান যদিও তুলে দিয়েছে, তবে বৈভব আরোরার পারফরমেন্সের কথা বললে 9 ওভারে 51 রান দিয়ে সে কিন্তু 2টো উইকেট নিয়েছে। তো উইকেটের মধ্যে কিন্তু বৈভব আরোরা আছে, বাকি বোলার্সরা সেরকম তাকে সাপোর্ট দিতে পারছে না, বাট সে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো বোলিং করছে। পাঞ্জাবের সঙ্গে সৌরাষ্ট্রের ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু পাঞ্জাব 424 রান করে 5 উইকেট হারিয়ে, বাট দুঃখের বিষয় যে রমনদীপ সিং এর ব্যাটিংয়ে আসেনি, বোলিং করেছে 4 ওভার 30 রান দিয়েছে, উইকেট পায়নি। তো এটা ছিল পাঞ্জাব বনাম তোমার সৌরাষ্ট্র ম্যাচে রমনদীপ সিং এর পারফরমেন্স। বাকি মুম্বাই বনাম নাগাল্যান্ড ম্যাচ ছিল, এই ম্যাচে কিন্তু তোমার মুম্বাইয়ের হয়ে অঙ্কুশ রঘুবংশী রান পেয়েছে, 66 বলে 56 রান করেছে। যাই হোক, রান পাচ্ছে, মাঝে মধ্যে অফ ফর্মের মধ্যে দিয়ে গেলেও অরুণাচল বা নাগাল্যান্ড দুটো তুলনামূলক অনেক সহজ দলের এগেনস্টে কিন্তু রান করেছে অঙ্কুশ রঘুবংশী। দেখা যাক পরের ম্যাচে সে আদৌ চান্স পায় কিনা যখন অজিঙ্ক্য রাহানে ফিরবে, তো এখনো কিন্তু রাহানে ফেরেনি। বাকি যদি আমরা কথা বলি হচ্ছে তোমার ওড়িশা বনাম ঝাড়খণ্ড ম্যাচ নিয়ে, তো সেই ম্যাচে অনুকূল রয়ের দিকে নজর ছিল, তো অনুকূল রয় কিন্তু এদিন ব্যাটিং পায়নি, কারণ ঝাড়খণ্ড তার আগিয়ে জিতে গিয়েছে। বোলিংয়ের কথা বললে অনুকূল রয় 5 ওভারে 19 রান দিয়ে 3টো উইকেট নিয়েছে, তো ভালো বোলিং কিন্তু অনুকূল রায় করেছে, ব্রিলিয়ান্ট বোলিং করেছে, এবং তার বোলিংয়ের সৌজন্যই কিন্তু 25 ওভারের ম্যাচ ছিল, উড়িষ্যাকে 162 রানে কিন্তু আটকে দিতে পেরেছিল ঝাড়খণ্ড, যে রানটা তারা 22 ওভার 3 বলে তুলে দিয়েছে। বাকি মধ্যপ্রদেশের ম্যাচ তো আজকে ছিল না, ফলে ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলতে পারছি না। বাকি কিন্তু বেঙ্গল আজকে একটা ভালো ম্যাচ কেরালার এগেনস্টে জিতেছে, যেখানে বেঙ্গল 50 ওভারে 206 রান করেছিল, তবে সেই রানটা কিন্তু বেঙ্গল ডিফেন্ড করেছে, যেখানে ভালো বোলিং কিন্তু বেঙ্গলের তরফ থেকে করেছে হচ্ছে সায়ন ঘোষ। আবারও একটা ম্যাচ, আবারও সায়ন ঘোষের দুর্দান্ত বোলিং, 7 ওভার 5 বল করে 33 রান দিয়ে 5টো উইকেট নিয়েছে। মুকেশ কুমারও যথেষ্ট ইকোনমিক্যাল ছিল, 9 ওভারে 27 রান দিয়ে 2টো উইকেট, এবং সব মিলিয়ে কিন্তু ভালো বোলিং পারফরমেন্সে বেঙ্গল কিন্তু কেরালাকে মাত্র 182 রানই আটকে দেয়, অল আউট করে দেয়, এবং বেঙ্গল কিন্তু একটা লো স্কোরিং ম্যাচ 24 রানে জিতে যায়। সেখানে বেঙ্গল বোলার্সদের তরফ থেকে আবারও ভালো পারফরমেন্স কিন্তু দেখা গিয়েছে, এবং সায়ন ঘোষ কিন্তু রীতিমতো ভালো বোলিং করছে। তো গাইস, এই ছিল আজকের ম্যাচে বিজয় হাজারে ট্রফিতে কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের পারফরমেন্স। বাকি তোমাদের মতামত তোমরা জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।